কিন্তু আমাদের সামনে তো মানুষের অনেক কান্না আছে যেটা আমরা শুনেও। আমরা এই হাদিসটা অনেকেই জানি, ইমামের মুখে শুনেছি কিংবা ওয়াজ মাহফিলে শুনেছি। ওরাই কিন্তু এই হাদিসের একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল আমি শেয়ার করতে, যেটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। আপনি কল্পনা করেন যে এই যে এখানে যে উটটা বলা হইতেছে এই হাদিসে, যে উটটা এখানে কাঁদতেছে, কষ্ট পাইতেছে, হতে পারে এই উটটা কখনো আপনার বাবা, কখনো মা, কিংবা আপনার কখনো স্ত্রী, কিংবা কখনো আপনার স্বামী, কখনো আপনার শাশুড়ি, কখনো আপনার বাসার হেল্পিং হ্যান্ড, কখনো আপনার গাড়ি যে চালায়, কখনো আপনার বাসার দারোয়ান, কখনো আপনার থেকে সে মানে সে আপনার সাথেই থাকে কিন্তু আপনি সেটা খেয়াল করেন না। এখন আমি বলি এই উটটা বা এই হাদিসটা কি। সংক্ষেপে হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একবার একটা মানে যাচ্ছিলেন একজন সাহাবী সহ। তখন একটা উট যখনই তাকে দেখলো, তখনই সেই উটটা কষ্টের শব্দ করা শুরু করলো এবং কান্না করা শুরু করলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই উটটা এরকম করা শুরু করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাম কাছে গেলেন, উটটাকে আদর করলেন, উটটা থামলো। এবং যখন উটটা থামলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উটটার মালিক কে? কে এই উটটার মালিক? এবং এটা বোঝাই যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপসেট। তখন একজন যুবক আসলেন এবং যুবক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার উট। তখন উনি বললেন, তুমি কেন আল্লাহকে ভয় করো না, যে আল্লাহ তোমাকে এই উটটার উপরে তোমাকে একটা ক্ষমতা দিছে, একটা আধিপত্য দিছে, একটা কন্ট্রোল দিছে, তুমি কেন আল্লাহকে তুমি ভয় করতেছো না এই উটটার ব্যাপারে? এই উটটা আমার কাছে কমপ্লেইন করছে, উটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেইন করছে যে তুমি তাকে ঠিকমতো খাওয়া দাও না এবং তাকে তার উপরে তুমি অনেক বেশি বোঝা তুমি চাপায় দিছো, যেটার জন্য তার কষ্ট হইতেছে, যেটার জন্য যে বোঝাটা সে নিতে পারতেছে না। এই হাদিসটা অনেক বাচ্চাদের বইতে দেওয়া আছে, এটা একটা অথেন্টিক হাদিস এবং এটার মাধ্যমে ডেফিনেটলি অনেক বইতে বলা হয় এবং ডেফিনেটলি এটা হাদিসের কিতাবেও আসে যে পশু পাখির প্রতি মায়া, দরদ এবং তাদের উপরে যেন অবিচার করা না হয়, প্রাণীদের প্রতি ভালোবাসা এবং তাদের যত্ন নেওয়ার ব্যাপারে যে ইসলামের যে সচেতনতা, সেইটা বলতে গিয়ে এই হাদিসটা আসে। কিন্তু আপনি যদি একটু ডিফারেন্ট মানে ডেফিনেটলি সেটা এই হাদিসের একটা মূল শিক্ষা এবং একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আপনার বাসায় আপনি একজন যুবক বা যুবতী, আপনি হয়তো দেখতেছেন আপনার মা অনেক বৃদ্ধ, আপনার বাবা অনেক বৃদ্ধ, আপনার শ্বশুর অনেক বৃদ্ধ, আপনার শাশুড়ি অনেক বৃদ্ধ, প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে, কিন্তু আপনি কোনো পরিশ্রম করেন না। আপনি তাদেরকে হেল্প করার কোনো বা আপনি তাদের জীবনকে সহজ করার কোনো দায়িত্ব আপনি মনে করেন না। আপনি হয়তো জানেন যে আপনার নিজের মা অনেক কষ্ট করতেছে, কিন্তু আপনি যুবক হিসেবে, যুবতী হিসেবে আপনি হেল্প করতে পারেন, কিন্তু আপনি করতেছেন না। আম্মা তো করবেই, এরকম একটা ব্যাপার, আব্বা তো করবেই। আপনার বাসায় একটা ছোট্ট একটা মেয়ে বা ছোট্ট একটা ছেলে কাজ করতেছে অনেক বছর ধরে, তাকে আপনি কিছু হইলেই গালি দিচ্ছেন। অনেক সময় ইভেন রেস্টুরেন্টে গেলেও বাংলাদেশে এখনও দেখা যায় যে রেস্টুরেন্টে বাচ্চা রাখার জন্য একটা তারা একটা কাজের মেয়েকে নিয়ে আসছে বা কাজের ছেলেকে নিয়ে আসছে। তারা যে রেস্টুরেন্টে খেতে মানে তারা যেই টেবিলে খেতে বসবে সেই টেবিলে ওই মেয়েকে বসতে দিবে না, ওই মেয়ে দাঁড়ায় থাকবে। কেন? কারণ বসতে দিলে তাদের ইগো নষ্ট হয়ে যাবে বা সামথিং, বা সোশ্যাল স্ট্যাটাসের সাথে যায় না। এই যে বিষয়গুলা আমাদের, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উটের মালিককে, সে কি আল্লাহকে ভয় করে না? আমরা কি আল্লাহকে ভয় করি না? আমরা কি ভুলে গেছি যে আল্লাহ ওকেও সৃষ্টি করছে, আমাকেও সৃষ্টি করছে এবং আমরা দুজনেই কবরে যাব? তো এইখানে এই যে উটের কান্না, এটা তো একটা উট, কিন্তু আমাদের সামনে তো মানুষের অনেক কান্না আছে যেটা আমরা শুনেও শুনি না। উটের ভাষা নয় অনেকে বুঝে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে বলে উটের ভাষা উনি বুঝতে পারছেন। আমরা তো মানুষের ভাষাও বুঝে না বুঝার ভান করি। আপনার আশেপাশে আপনার বৃদ্ধ বাবা মার ভাষা আছে, আপনার বৃদ্ধ বাবা মার কান্না আছে, আপনার একটা কাজের ছেলে বা মেয়ের কান্না আছে, আপনার বাসার দারোয়ানের একটা কান্না আছে, আপনার সাথে যারা কাজ করে, আপনি যদি একটা অফিসের বস হন, আপনার মানে যে এমপ্লয়ি যারা আপনার সাথে কাজ করে তাদের একটা কান্না আছে। বা আপনি কোনো সুপারভাইজার, হয়তো আপনার আন্ডারে অনেক লোক কাজ করছে, আপনি সেই লোকদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, তাদেরটাই তো আমরা দেখতেছি না। উট তো অনেক দূরের বিষয়, আমরা তো আরও অনেক বেসিক জায়গাতেই আমরা নাই। এই হাদিসটাকে আমাদের আরেকটু কম্প্রিহেন্সিভলি চিন্তা করা উচিত যে আমরা কত দূরে আছি, যেখানে একটা উটের কান্না সেইটাকে অ্যাড্রেস করা হইতেছে হাদিসে। সেখানে আমরা তো আমাদের বাসার কাছের যারা আমাদের থেকে কম্পারেটিভলি দুর্বল, তাদের উপরে আমরা যেই বুঝে না বুঝে, দেখে না দেখে যেই অবিচারটা করি, তাদেরকে আমরা যে অতিরিক্ত ক্লান্ত করি, তাদেরকে যে আমরা কষ্ট দেই, সেইটাই তো আমরা দেখতেছি না। এবং
সেইটাকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতেন যে আমরা এরকম করতেছি, আপনি যদি মদিনার রাস্তায় হাঁটতেন, আপনি দেখতেন আমাদের নবী কারো একটা বোঝা টেনে সামনে নিয়ে যাচ্ছে, কেউ তাকে অপছন্দ করলেও তার একটা উপকার করতেছে। ইভেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, তখন সবাই যখন তাকে হত্যা করার জন্য খুঁজতেছে, তখনও উনি বাসায় যাকে যার যা জিনিস দিয়ে দেওয়ার, তার কাছে যে যা কিছু গচ্ছিত রাখছিল, গচ্ছিত সম্পদ বা যা কিছু, সেটা ফেরত দেওয়ার জন্য উনি একজনকে রেখে গেছেন, যেন যারা হত্যা করতে আসছে তাদেরকে উনি বেসিক্যালি তাদেরও জিনিস ফেরত দেওয়ার ব্যাপারে উনি এত কেয়ারফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এই সিম্পল বেসিক জায়গাগুলোতে আমাদের সমাজে আমরা ওয়েলবিং নিয়ে কথা বলতে চাই, কিন্তু এই বেসিক জায়গাগুলোকে যদি আমরা সিরাত থেকে যদি আমরা শিক্ষা না নিই, তাহলে আমাদের দুর্বলতা কাটবে না।